বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় অষ্টম আষ্টঘড়ি প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আষ্টঘড়ি ক্রিকেট মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার গোলাপগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম উদ্দিন সহ অতিথিবৃন্দ। আসন্ন রমজানে বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সংযমের মাসে উপজেলাবাসীকে যাতে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কানাডার প্রাদেশিক নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথ ওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থিতায় ৪২.৯% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর এর পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলার জন্য হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন খেলার ৬ দিন আগে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের প্রথম ম্যাচে ২৫ মার্চ খেলা হবে ভারতের শিলংয়ে। হামজা আসবেন ১৮ মার্চ, জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।